গেল আড়াই মাসে পোশাক খাতে প্রায় ৩০০ কোটি ডলারের ক্রয় আদেশ বাতিল হয়েছে। মূলত সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও ছাত্র আন্দোলনের কারণে বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো, যার প্রভাবে এমন অবস্থা সৃষ্টি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। ক্রেতাদের আস্থার সংকট দূর করতে না পারলে সামনে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। সাম্প্রতিক অস্থিতিশীলতায় স্থবিরতা নেমেছে তৈরি পোশাক প্রতিষ্ঠানগুলোতে। রাজনৈতিক অনিশ্চয়তা আর শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে এরই মধ্যে ক্রিসমাস ও শীত মৌসুম কেন্দ্রিক বেশ কিছু কার্যাদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতারা। আমাদের যে অর্ডারগুলি ছিল, যে বায়াররা যে আমাদের অর্ডারগুলি দিয়েছিলেন, এতে বর্তমানে সেই অর্ডারগুলি অনেকগুলি ঠিকমতো যাচ্ছে না, যায় নাই, এবং সামনের যে আমরা অর্ডারগুলো পাইতাম সেগুলো পাই নাই। গাজীপুর, সাভার ও আশুলিয়ায় অবস্থিত অনেক পোশাক কারখানা, যেখানে কিছু কারখানায় এরই মধ্যে ক্রয়াদেশ বাতিল করেছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো। আবার অনেক প্রতিষ্ঠানে বিদেশি ক্রেতাদের সশরীরে ভ্রমণের কথা থাকলেও অস্থিতিশীল পরিস্থিতির কারণ দেখিয়ে তা বাতিল করেছেন তারা। উদ্যোক্তাদের শঙ্কা, চলমান পরিস্থিতির কারণে যে অনাস্থা তৈরি হয়েছে তাতে অন্য দেশে চলে যেতে পারে এসব ক্রয়াদেশ। অনেক বায়ারের এখানে বাংলাদেশি প্রতিষ্ঠান নাই, তা বিদেশ থেকে তারা এখানে অর্ডার প্লেস করে, তারা কিন্তু টোটালি আমাদের উপর একটু অনাস্থা জ্ঞাপন করছে যে এখানে অর্ডারটা দিলে সঠিক সময় ওঠানো যাবে নাকি। তৈরি পোশাক মালিকদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের আগের 10 দিনে তৈরি পোশাক খাতে দৈনিক 16 কোটি ডলারের ক্ষতি হয়েছে। আর সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুর, সাভার, আশুলিয়ার তৈরি পোশাক খাতে দৈনিক 3 থেকে 4 কোটি ডলারের ক্ষতি হচ্ছে। সব মিলিয়ে জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত তৈরি পোশাক খাতে অন্তত 300 কোটি ডলারের ক্রয়াদেশ বাতিল হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। লং টার্ম ক্ষতিটা আমি যদি এই আমার নেক্সট লেট সামার, লেট উইন্টার এবং নেক্সট সামারের অর্ডার হিসাবে আমলে নিই, তাহলে সেখানেও প্রায় $3 বিলিয়ন মতো আমার রপ্তানি আদেশ অন্যত্র চলে যাচ্ছে। তথ্য বলছে, শ্রমিক অসন্তোষের জেরে গেল এক সপ্তাহে গাজীপুর, সাভার ও আশুলিয়ার অন্তত 55টি কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ।